কাপড়টা পরিষ্কার না ময়লা? এর মধ্যে কোনোদিন ময়লা লাগে নাই? এখন ময়লা নাই কেন? এমন ভাবে ধৌত করা হয়েছে মনে হয় ময়লা লাগিয়েই নেই। লাগছিল কিন্তু ধৌতের পরে এখন আর লাগিয়েই নেই। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। আল্লাহ পাক কি চান? বান্দা যেন প্রতি পবিত্র অবস্থায় আমার কাছে আসে। জান্নাতের মধ্যে অপবিত্র লোক ঢুকতে পারবে না। কোন অপবিত্র লোক জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাত পাক জায়গা, একেবারে পাক, যেখানে ঢুকবে পাক লোক। অপবিত্র কোন লোক লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। ক্লিয়ার কার কথা? মাল দৌলত ক্ষমতা কোন কাজে কিয়ামতের ময়দানে লাগবে না। এই যে টাকা পয়সা, এই আমার পীরগিরি, এই আমার সর্দারগিরি, আমার এমপিগিরি, আমার চেয়ারম্যানগিরি, মিনিস্টারগিরি, হাজার হাজার কোটি টাকার মালিক, কোনো দাম নেই। এটা মাথার মধ্যে নেই। এর কোনো দাম নেই, এর কোনো মূল্য নেই। সব সময় সব জিনিস কাজে লাগে। আপনারা সফর করতেছেন সাগরের মধ্যে, সেখানে মন্ত্রী আছে, প্রাইম মিনিস্টার আছে, প্রেসিডেন্ট আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আছে, প্রফেসর আছে, বিভিন্ন ডিজাইনের লোক সেখানে আছে। সেখানে কুলি আছে, মজদুর আছে, সেখানে আছে অনেক ডিজাইনের লোক। কি একটা জাহাজের মধ্যে বিভিন্ন ডিজাইনের লোক লাগে না ভাই? হঠাৎ যদি জাহাজ সাগরের মাঝখানে ডুব দেয়, যে ব্যক্তি সুইপার, মেথর, সাধারণ লোক, সে সাঁতার কাটতে জানে, কিন্তু এমপি সাহেব, মিনিস্টার সাহেব, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি সাহেব সাঁতার কাটতে জানেন। এখন বলেন তো কোন ব্যক্তি দাম? কথা হ্যাঁ, কারণটা কি? এখানে তোমার এমপি গিরির কোনো দাম, এখানে মিনিস্ট্রির কোনো দাম নেই, টাকার কোনো মূল্য নেই, এখানে নেই। এখানে ওই ব্যক্তির দাম যে ঠিক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি দামি, ওই ব্যক্তি দামি যার কাছে নেক আছে, যার কলবটা পরিষ্কার। আর যার কলবটা পরিষ্কার নাই, যেরকম সাগরের মধ্যে জাহাজ ডুব দিলে অন্য কোনো গুণের কোনো দাম নাই, সাঁতার গুণই দামি হয়, ঠিক কিয়ামতের ময়দানে অন্য কোনের কোনো গুণের দাম নাই, স্বচ্ছ কলব, ভেজাল মুক্ত কলবই দামি। এটা মাথার মধ্যে প্রথম ঢুকান, এই পয়েন্টটা মাথার মধ্যে প্রথম ঢুকান। পানির পিপাসা লাগছে, কি লাগছে ভাই? ডিপ টিউবওয়েল আপনার কাছে আসবে না, আপনাকে ডিপ টিউবওয়েলের কাছে যেতে হবে। আপনার শিক্ষার প্রয়োজন, প্রতিষ্ঠান আপনার কাছে আসবে না, আপনাকে প্রতিষ্ঠানে যেতে হবে। আপনার চিকিৎসা করার প্রয়োজন, ডাক্তার, মেডিকেল আপনার কাছে আসবে না, আপনাকে মেডিকেলে ভর্তি হতে হবে। মনে রাখতে হবে, আপনার যদি দিনের পিপাসা হয়, দিনের চাহিদা হয়, দিনের প্রয়োজন হয়, যেখানে দিন পাওয়া যায় সেখানে আপনাকে যেতে হবে। সাধনা ছাড়া হয় না। ওরাকে আপনার নওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগেও, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসেন নাই, তখনও হক দিন পাওয়ার জন্য বিভিন্ন দেশে সফর করছেন। সিরিয়ায় গেছেন, খ্রিস্টান পাদ্রীদের কাছে গেছেন, ইহুদিদের কাছে গেছেন, কি পাওয়ার জন্য? ঘুরছেন সব জায়গায়। সাইদ ইবনে যায়েদ, সাইদ রাদিয়াল্লাহু আশারা মুবাশশারের একজন, তার বাবার নাম যায়েদ। এই যায়েদও জাহিলি যুগে দিন পাওয়ার জন্য বিভিন্ন এলাকায় ঘুরছেন। কোন জায়গায় দিন পাওয়া যায়, কোন জায়গায় হক দিন। আমি আপনাদের বলবো, হক দিন পাওয়ার জন্য সাধনা করতে হয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, ওনার বাড়ি হলো পারস্যে। পারস্যের লোক অগ্নি পূজক, তারা সবসময় আগুনকে পূজা করত। তার বাবাও একজন ধার্মিক লোক ছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা একজন ধার্মিক ছিলেন, অনেক ধার্মিক, অগ্নি পূজা করেন, মোরশেক ধার্মিক।
দেখবেন অনেক হিন্দুরা অনেক ধার্মিক, সারাদিন মন্দিরে থাকে। অনেক খ্রিস্টানরা অনেক ধার্মিক, সারাদিন গির্জায় থাকে। অনেক বৌদ্ধরা অনেক ধার্মিক, সারাদিন ক্যান ঘরে থাকে, এরকম নাই? হ্যাঁ, ঠিক সালমান ফার্সি রাদিয়াল্লাহু বাবাও খুব ধার্মিক ছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তো ছোট বাচ্চা ছিলেন, তার ছোট সন্তান খুবই আদর করতেন, স্নেহ করতেন, আর আগুনের কাছে বসায় রাখতেন। আপনাদের মনে রাখা উচিত, আগেকার জমানার যে কোনো মানুষ যেই ধর্ম পালন করতো না কেন, জম্মির করা ওইটার মধ্যেই মগ্ন থাকত, অনেক বেশি ধর্ম পালন করত। এখনো আছে অনেক সাধক দুনিয়ার মধ্যে আছে যে আপনি চিন্তা করতে পারবেন না। এখনো অনেক বৌদ্ধ আছে, সাধনা করে এক পার করে দাঁড়ায় থাকে। অনেক বৌদ্ধ সাধক আছে, হাতটা উঠায় রাখছে এরকম লেখা, বাস এটা এরকম করবেন, এরকম করবেন, এরকম একেবারে শিখুন হয়ে গেছে। অনেক বৌদ্ধ সাধক এখনো আছে, আসন গাইতে বসে আছে ওই একই অবস্থায়, এই হাত পাও চিকন হয়ে গেছে কিন্তু সেখান থেকে ওঠে না। এরকম হাজারো সাধক এখনো আছে দুনিয়ায়। যদি একজন সাধক তার মিথ্যা ধর্মের উপরে এত সাধনা করতে পারে, তাহলে আপনাদের কাছে যে কিতাব আছে, যে কোরআন আছে, যে হাদিস আছে, যে নবী আছে, যে রসুল আছে, যে দিন আপনাদের কাছে আছে, সেই দিন পালন করার জন্য আপনারা সাধনা করেন না কেন, চেষ্টা করেন না কেন? কারণটা কি? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাওলাকে পাওয়ার, ইসলাম পাওয়ার জন্য কত যে সফর করছেন, কত সাধনা করছেন, তার কোনো শেষ নেই, কোনো সীমা নেই। তার বাবা বললেন, সালমান আমি তো বুড়া হয়ে গেছি, যাও না। তিনি জমিদারের সন্তান, প্রচুর সম্পত্তির মালিক ছিল তার বাবা। দেখো তো সম্পত্তির অবস্থা কি, বাগানের অবস্থা কি, দেখো খুঁজে দেখো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা দেখার জন্য নামছেন। সামনেই ছিল একটা গির্জা, দেখেন গির্জার মধ্যে খ্রিস্টানরা ইবাদত করতেছে। আপনারা জানেন শেষ ধর্ম, হক ধর্ম ছিল, আমার নবী আসার আগ পর্যন্ত হক ধর্ম শেষ ছিল কোনটা? খ্রিস্টান ধর্ম। কি ধর্ম ভাই? খ্রিস্টান ধর্ম, এইটা হক ছিল। খ্রিস্টানরা ইবাদত করতেছে, এক আল্লাহর ইবাদত করতেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা গির্জার কিনারায় গিয়া তাদের ইবাদত দেখতেছিলেন, খুব মজা লাগছে। আমরা সারাদিন আগুনের সামনে বসা থাকি, আর এরা এক আল্লাহর ইবাদত করে, এক এলার ইবাদত করে। তিনি একেবারে বাস ইবাদত দেখতেছেন সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময় ঘরে গেছে, বা বললেন সালমান কি দেখছো, খ্যাত খোলা করল না, কি করছো? যে গির্জার মধ্যে খ্রিস্টান ইবাদত করে, আমি সেই ইবাদত দেখছি। মানে আমার কাছে খুবই ভালো লাগছে। তার মানে তুমি আমাদের ধর্মের বাহিরে অন্য ধর্মকে পছন্দ করছো? হ্যাঁ, আমার কাছে ভালো লাগছে। আমরা সারাদিন আগুন জ্বালাই, নিজের জ্বালাই নিজে নিভে যায়, আবার জ্বালাই, আর তারা এক আল্লাহর ইবাদত করে, যার ক্ষয় নাই লয় নেই। এটা আমার কাছে ভালো লাগছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলাকে তালাবদ্ধ করে ফেলছে। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গির্জার সাথে যোগাযোগ রক্ষা করতেছেন, বলতেছে তোমাদের পাদ্রী যখন আসবে আমাকে খবর দিবে, আমি তার কাছে আসবো। খবর দেওয়া হয়েছে, আসছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ইবাদত করা শুরু করলেন তার সাথে, সারা রাত্রে ইবাদত করতেছে। এবার পাদ্রী বলতেছে, বাবা তুমি জুয়ান মানুষ, আমার সাথে এত ইবাদত করতে পারবা না, তুমি কিছুক্ষণ ইবাদত করো, কিছুক্ষণ বিশ্রাম করো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু ফরমান, আমার শায়েখ ইবাদত করতে করতে সারা রাত ইবাদত করে, সারাদিন রোজা রাখে, না খাইতে খাইতে শরীরের হাড্ডি চামড়া একত্রিত হয়ে গেছে। ইবাদত করতে 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 এরকম হ্যাংলা হয়ে গেছে, এত ইবাদত করত। আগেকার জমানার আবেদরা এত ইবাদত করত যে আপনি চিন্তাও করতে পারবেন না। তারা রাহেব ছিল, রহবান ছিল, সংসার ত্যাগী ছিল। আরে আমাদের নবীকে আল্লাহ পাক কত নিয়ামত দান করছেন, কত সহজ করে দিয়েছেন আমাদের, এরপর কেন দিন পালন করবে না আমি বুঝিই না, এত সহজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস জমানায় কোন কাপড়ের মধ্যে ময়লা লাগে সেই কাপড় ওখান থেকে কেটে ফেলতে হতো, কোন শরীরের মধ্যে ময়লা লাগে সেই চামড়া কেটে ফেলাইতো। যদি অন্যায় করতো তওবা হইল কতল, তাকে কতল করতে হইত।
এত মারাত্মক কঠিন ছিল, অথচ আল্লাহ পাক আমাদের জন্য কত সহজ করে দিচ্ছে। এরপর দিন পালন করবে। যাই হোক, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তার সাথে ইবাদত করতেছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু বলে, শায়েখ আমি কোথায় যাবো? বলে মাওয়ারেব যাও, সেখানে আমার মতো বাদ দিয়ে বাবা। সে শায়েখ বুড়া হয়ে গেছে, বলে মাওয়ারেব যাও, সেখানে আমার মতো বাদ দিয়ে বাবা। তিনি মাওয়ারেবে রওনা করলেন। সেখানে গেলেন কি পাওয়ার জন্য ভাই? না, টাকা পাওয়ার জন্য। আমরা গ্রিসে যাই কেন? কথা বলেন। আমরা রোমে যাই কেন? আর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ঘর বাড়ি ছাড়লেন কেন? এইটা বুঝাচ্ছে, এটা মাথার মধ্যে রাখার বিষয়। ওরাকা বিন নাওফাল রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইরে ছিলেন কেন? আমরা আমেরিকায় যাই কেন? টাকার জন্য। এই পার্থক্য, পার্থক্য। গিয়া দেখেন সেই শায়েখ আগের শায়েখের মতো। সোহবাত ছাড়া হবে না, মনে রাখবেন, সোহবাত ছাড়া হবে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু শায়েখের সোহবাত ছিলেন। সেই শায়েখ বুড়া হওয়ার পরে, ইন্তেকালের পরে আগেই বলছেন আমি কোথায় যাব? অমুক শায়েখের কাছে যাও। তার সান্নিধ্যে ছিলেন। তিনিও দেখেন ইবাদতের মগ্ন, তিনিও বুড়া হয়ে গেছেন। বলে শায়েখ কোথায় যাও? বলে মুসুলে চলে যাও। এই যে এখন বর্তমান মুসুল, এই যে সিরিয়া, এই অঞ্চলটার মধ্যে মুসুল, মাওয়ারিব, এই অঞ্চলের মধ্যে হাজার লক্ষ নবীদের আগমন এই জায়গায়। অনেক প্রাচীন শহর এই ফিলিস্তিন। এই ফিলিস্তিন বহু বহু আগের শহর, এর বহুত ইতিহাস আছে, বহুত ইতিহাস আছে। এই গাজাকে কেন্দ্র করে হাজার হাজার ইতিহাস আছে। যাই হোক, সেদিকে যাবো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা মুসুলে গেলেন। তিনিও সে আগের মতো হবে। বলে শায়েখ আমি কোথায় যাবো? সে বুড়ো হয়ে গেছে। কোথায় যাবো আমি? বলে যাও বাইতুল মুকাদ্দাস চলে যাও, এই যে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস যাও। সেখানে গেছেন, গিয়া দেখেন সে আগের শায়েখ ভালো না। এই শায়েখটা কি ভালো না? 2 নাম্বার। মানুষের সদকা ফিতরে টাকা দেয় আর সে নিজের পকেটে ঢুকায়, সুন্দরের মধ্যে রাইখা দেয়, মানুষকে দান করে না। সদকা ফিতর কাদের জন্য? মানুষের। কিন্তু দান সুন্দরের মধ্যে ঢুকায়। মৃত্যুবরণ করার পরে তাকে যখন দাফন করার জন্য আসছে, সালমান ফার্সি এটা 2 নাম্বার, এসে দাফন করে ওনা বলে কেন কি হয়েছে? তাহলে মানুষের সৎকা ফিতর করছে, সবগুলিকে হস্তক্ষেপ করছে। এই যে দেখো 7 সন্দুক স্বর্ণ মুদ্রা বুঝাই, খুলে দেখে তাই। ওকে দাফন করে নেই, বাইতুল মুকাদ্দাসের সামনে ঝুলাই দিচ্ছে শিক্ষার জন্য। আর একজন পাদ্রী দিয়ে আসছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কসম, এই পাদ্রী আগের পাদ্রীদের মতোই হাফেজ। তিনিও বুড়া হয়ে গেছেন। আমি বললাম শায়েখ কোথায় যাব? কার সান্নিধ্যে যাব? তোমার যে বয়স, আমি বিশ্বাস করি তুমি আখিরি নবীকে বাবা। আপনারা জানেন তাওরাতের মধ্যে, জবুরের মধ্যে, ইনজিলের মধ্যে গোটা আগেকার নবীরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশারাত দান করছেন। কিতাবের মধ্যে নবীর আওসাফ বয়ান করছেন। আমার নবী কতটুকু লম্বা হবে, তার চুলের অবস্থান কেমন হবে, তার দাড়ি কেমন, চক্ষু কেমন, রং কেমন, দাঁত কেমন, হাত বেশি। শুধু কি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম? না, আমার নবীর সাহাবী কি হবে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আওসাফ কি হবে, সিফাত কি হবে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সিফাত কি হবে। শুধু কি তাই না, তার চাচা আবু তালেবের অবস্থা কি, তার দাদা আব্দুল মুত্তালিবের অবস্থা কি? আপনারা জানেন সিরিয়ার মধ্যে আব্দুল মুত্তালিব এক সময় ব্যবসা করার জন্য গেছেন। এক পাদ্রী দেখে বলতেছে আপনি যদি আসেন তো। আসছে, তাহলে আপনার বাড়ি কই? কলে মক্কায়। কলে কোরাইশি? কলে কোরাইশি। আপনার নাম কি? কলে আব্দুল মুত্তালিব। কলে আমি আপনাকে একটু কাপড়টা খোলেন। কলে আমি সতর খুলতে পারবো না। সতর খোলার দরকার নেই, আপনি একটু পেটে থেকে কাপড়টা নামান। পেটে থেকে কাপড় নামাই দেখে সেখানে তিলা। কলে আল্লাহর কসম তুমি আখিরি নবীর সেই বংশধর। যাই হোক, এখন পাদ্রী বলতেছে তোমার যে বয়স, আমি বিশ্বাস করি তুমি আখিরি নবীকে পাবা। কোথায় পাবো? সে মক্কার থেকে ইয়াসরাবে হিজরত করবে। ইয়াসরাব কেমন? কলে খেজুর বাগান, যেখানে খেজুরের বাগান থাকবে, নোনা জমি থাকবে, এরকম জমিন। এই বর্ণনা
নবী চিহ্ন কি? নবী হাদিয়ার মাল গ্রহণ করবে কিন্তু সৎকার মাল গ্রহণ করবেন না। আর একটা কি? দুই স্কন্ধের মাঝখানে এখানে কি থাকবে? মহার নবুয়াত থাকবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু বললেন, আমার শায়েখ মারা গেছে, নাই দুনিয়াতে। ইয়াসরাব থেকে একদল বনিক আসছে সিরিয়ায় ব্যবসা করার জন্য। আমি তাদেরকে বললাম, ভাই আমাকে কি নিয়ে যাবে সেখানে? সালমান ফার্সি রাদিয়াল্লাহু ফরমান, আমি এর মধ্যে যেহেতু ব্যবসায়ী বংশের লোক, ভাবতো আছি ব্যবসা করা মুন্সিগঞ্জের মতো, যেখানে যাই সেখানেই ব্যবসা। মুন্সিগঞ্জের লোক গড্ডাও বানায় কিন্তু ব্যবসার জন্য, কথা বলছি। জি, এরা কিন্তু সহজে বিল্ডিং করে না, যে ভাঙিয়ে আবার ব্যস্ত হয়। এটা আপনাদের ভালো একটা ক্রেডিট, ভালো গুণ, ব্যবসায় আপনারা অনেক ভালো। এক সময় কষ্ট করলে আর এক সময় আরাম করে, ঠিক না? মুন্সিগঞ্জের লোক একসময় অনেক কষ্ট করছে, এখন খুব ভালো আরাম করে। নিচু জমিন ছিল, এখানে ফসল হতো না। এলাকার মানুষ একসময় অনেক কষ্ট করে, শুকরিয়া আদায় করি আল্লাহ। ইতিহাস মনে রাখবেন সবসময়। আমাদের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানবেন, আমার পূর্বপুরুষ সম্পর্কে জানবেন, আমার এলাকার সম্পর্কে জানবেন। এই গোটা বাংলাদেশের সব জায়গায় মুন্সিগঞ্জের লোক পাওয়া যায় কেন? কারণ দেখে বুঝতে পারেন কেন? না, ব্যবসায়ী না। এই মুন্সিগঞ্জে ফসল না হওয়ার কারণে, ক্ষুধার্ত থাকার কারণে তারা